আসসালামু আলাইকুম, সকলকে আরকে ম্যাথ হেভেনের পক্ষ থেকে স্বাগতম। প্রিয় স্টুডেন্ট, তোমরা যারা এবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ক্যান্ডিডেট আছো, তোমাদের জন্যই আমাদের এই আয়োজন। আজকে আমরা আলোচনা করব ফিজিক্সের চ্যাপ্টার 6 অধ্যায়টা নিয়ে, যেখানে মহাকর্ষ অভিকর্ষ এই অধ্যায় থেকে তোমাদের কিন্তু একটা কোশ্চেন আসবেই, মাস্ট বি। সো এখান থেকে দেখো আমরা বেশ কয়েকটা কোশ্চেন সিলেক্ট করেছি আসার মতো। সেই কোশ্চেনগুলো নিয়েই মূলত আজকে আমরা আলোচনা করবো। এগুলো মূলত তোমরা আগে করেছো, জাস্ট সেই বিষয়গুলো তোমাদের আরেকবার রিভাইজ করানো হচ্ছে, যাতে তোমাদের বিষয়গুলো তোমরা দ্রুতই ক্যাচ করতে পারো পরীক্ষার হলে গিয়ে। সো ডিয়ার স্টুডেন্ট, দেখো বলা হচ্ছে দুইটি বস্তুর মধ্যে দূরত্ব যদি 4 গুণ বৃদ্ধি পায়, তো অভিকর্ষ বল তখন কত হবে? সো এইটা দেখো আমরা কিন্তু দেখেই আনসার করতে পারবো। জাস্ট দেখবো আর জাস্ট আমরা ঘরটা মিশিয়ে দিব। 4 গুণ বলুক, 5 গুণ বলুক, 6 গুণ বলুক, 7 গুণ বলুক, হট এবার কোনো ম্যাটার করে না। সেটা কিভাবে আমরা জানি? দেখো অভিকর্ষ বলের সূত্র কিন্তু তোমরা জানো যে F সমান G বড় হাতের M এবং ছোট হাতের M বাই হচ্ছে R স্কয়ার। এই সূত্রটা কিন্তু আমরা জানি। আচ্ছা, এগুলো তোমরা জানো যে এগুলা কি কি, কোনটার কি মান। আচ্ছা, তো এখন আমাদের কি বলেছে? আমাদের বলেছে যে এই অভিকর্ষ বলটা, এই যে এইটুকু, ওকে। সো এই অভিকর্ষ বলটা আসলে এই যে অভিকর্ষ বলটা দিছে, এই অভিকর্ষ বলটা দূরত্বের, যে দূরত্ব দেওয়া আছে, দূরত্ব বলতে কি বুঝো? দূরত্ব বলতে আর, তার যে ব্যাসার্ধটাই তো দূরত্ব, তাই না? আচ্ছা, সো এই দূরত্বের আসলে কত গুণ তোমরা দেখতেই পাচ্ছো যে এইটার সাথে কি সম্পর্ক বলো তো? ব্যস্তানুপাতিক সম্পর্ক না? অর্থাৎ অভিকর্ষ বলটা আর এর সাথে কি সম্পর্ক? আমি যদি এখানে এটা নিচে একটা অন দেই, সো এটা উপরে আর এটা নিচে, সো এখানে উপরে একগুলা ভ্যালু আছে, নিচে একটা ভ্যালু, এটা কি এরকম সম্পর্ককে আমরা কিভাবে বোঝাই? এটা একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়। আমরা যদি এইরকম হতো যে F সমান 8টা যদি উপরে থাকতো, জি এম এম যদি নিচে থাকতো, তখন আমরা বলতে পারতাম সমানুপাতিক সম্পর্ক, মানে বিষয়টা এরকম তখন আমরা লিখতে পারতাম। কিন্তু এটা তো নিচে আছে, তার মানে এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। সো বিষয়টা কি? বিষয়টা হচ্ছে F সমানুপাতিক 1/r স্কয়ার। আমি যদি এগুলাকে বাদ দিয়ে চিন্তা করি, কারণ আমাকে এই দুইটার মাঝে সম্পর্কটা মূলত বলেছে। সো এখন তুমি দেখো যে তোমার দূরত্বের কত গুণ বৃদ্ধি করতে বলছে ডিয়ার স্টুডেন্ট? 4 গুণ। সো এটাকে যদি আমরা সমাধান করতে যাই, তুমি খেয়াল করো, এটাকে যদি আমরা সমাধান করতে যাই, তো আমাদের এফ থাকবে দূরত্ব বৃদ্ধি করতে বলতেছে 4 গুণ, তো 4 এর উপর তো স্কয়ার আছে, ঠিক কিনা বলো তো? তার মানে এফ সমানুপাতিক 1/কত? 16। 4 এর উপর স্কয়ার মানে 16, তার মানে যে 16 ভাগের 1 ভাগ বৃদ্ধি পাবে, ঠিক কিনা? অর্থাৎ 1/16 হবে। বিষয়টা হচ্ছে এরকম। তো যদি এখানে ধরো তোমার দূরত্ব 5 গুণ বৃদ্ধি পাইতো বলতো, তো তোমার উত্তর হতো কিন্তু বলো কত হতো বলো তো? যে 1/25, মানে 25 ভাগের 1 ভাগ। বুঝতে পেরেছো? তো যদি এরকম হতো যে আরো অন্যান্য ভ্যালু 4 গুণ, 5 গুণ বা 7 গুণ যেটাই দিক না কেন, তুমি সেটার উপর ভ্যালুটা ক্রিয়েট করে তুমি জাস্ট ক্যালকুলেশন করবা, হয়ে যাবে। তো 4 গুণ বললে 1/16, 5 গুণ বললে 1/25, 6 গুণ বললে 1/36, 7 গুণ বললে 1/49। সো এভাবে যেটাই আসুক না কেন এই কোশ্চেনের আওতায়, আই হোপ যে তুমি সবগুলোই আনসার করতে পারবা। সো মহাকর্ষ এবং অভিকর্ষ থেকে এইরকম কোশ্চেন আসার পসিবিলিটি কিন্তু আছে। সো দেখো এর পরের কোশ্চেনটা আমরা করি। সেখানে বলা হচ্ছে বস্তুর ওজন কোথায় বেশি? সো আমরা কিছু কিছু অঞ্চল জানি, যে যেমন ধরো মেরু অঞ্চল, আমি একটু দেখাই তোমাদের। আমরা জানি যে মেরু অঞ্চল আর হচ্ছে বিষুবীয় অঞ্চল, ঠিক কিনা বলো? বিষুবীয় অঞ্চল, বিষুবীয় অঞ্চল। সো আরো অঞ্চল আছে, আমরা আপাতত এই দুটো অঞ্চল নিয়ে আলোচনা করি, কারণ এই দুটো অঞ্চলের উপরই কোশ্চেন প্যাটার্ন তোমাদের হবে। সো দেখো মেরু অঞ্চল এবং বিষুবীয় অঞ্চল। মেরু অঞ্চল কোনটাকে বোঝায়? তোমরা জানো পৃথিবীর উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, যে অঞ্চলগুলা মূলত শীত প্রধান এলাকা, অর্থাৎ শীতের দিকে আমাদের যে উত্তর এবং দক্ষিণের যে দেশগুলো আছে, যেখানে শীত প্রধান যে এলাকা, সেগুলাকে আমরা বলতেছি কি মেরু অঞ্চল। তো যেখানে শীত বেশি সেখানে ওজনটাও বেশি হয়। কেন হয় সেটা একটু বলতেছি। তো বিষুবীয় অঞ্চল কোনটা? বিষুবীয় অঞ্চল হচ্ছে পৃথিবীকে, যদি আমরা পৃথিবীর মাঝ বরাবর যদি একটা রেখা কল্পনা করি, তুমি পুরো পৃথিবীটাকে নাও, পৃথিবীতে 228টা দেশকে নাও, দেশকে নিয়ে তুমি ঠিক মাঝ বরাবর একটা রেখা কল্পনা করো। রেখা কল্পনা করলে এই রেখার আশেপাশে যে দেশগুলোকে তুমি পাচ্ছ, সেটাই হচ্ছে তোমার বিষুবীয় অঞ্চল। যেরকম আমরা পাচ্ছি বিষুবীয় অঞ্চলের মধ্যে তোমার ইথিওপিয়া, তোমার ইন্দোনেশিয়া, অর্থাৎ যে দেশগুলোতে মোটামুটি তুলনামূলক গরম থাকে। সো এটা বিষুবীয় অঞ্চলে ঘটনাটা, মেইন ঘটনাটা ঘটে হচ্ছে 12 ঘন্টা তোমার দিন আর 12 ঘন্টা তোমার রাত। আর এটার ক্ষেত্রে জাস্ট উল্টা, 6 মাস দিন, 6 মাস দিন থাকবে আর 6 মাস রাত থাকবে। সো এটা হচ্ছে বিষয়। সো মেরু অঞ্চলে ঘটনাটা কি ঘটে? মেরু অঞ্চলের ক্ষেত্রে জির যে ভ্যালুটা, ডিয়ার স্টুডেন্ট, জির ভ্যালুটা হচ্ছে 9.83, আর বিষুবীয় অঞ্চলের ক্ষেত্রে জির ভ্যালুটা হচ্ছে 9.78। তো এই জির ভ্যালু কম থাকার কারণে এর যে ওজন সেটা আলটিমেটলি কম হবে, এটা বোঝাই যাচ্ছে।
সে দ্যাট কথার কথা তোমার ওজন ধরো 60 কেজি, তোমার ওজন মানে তোমার ওজন 60 কেজি। এখন তুমি আছো মেরু অঞ্চল, অর্থাৎ পৃথিবীর উত্তর মেরু বা দক্ষিণ মেরু কোথাও একটা জায়গায় তুমি আছো। তো সেখানে জির মান কত হবে? জির মান হচ্ছে 9.83 হবে, ঠিক কিনা বলো? তো সেখানে যদি জির মান 9.83 হয়, তোমার ভ্যালুটাকে আমরা যখন ডাব্লু বের করবো, ডাব্লু সমান এমজি, ঠিক কিনা? তো তোমার ভ্যালু কত? তোমার ভর হচ্ছে 60, আর তুমি যেহেতু মেরু অঞ্চলে আছো, মেরু অঞ্চলের জির ভ্যালু দ্বারা তোমাকে গুণ করতে হবে, তার মানে 9.83 এইটা গুণ করো। এখন ধরো তুমি বের করতে চাচ্ছ, এটা আমরা মেরু অঞ্চলের ক্ষেত্রে বের করলাম। এখন তুমি বিষুবীয় অঞ্চলের ক্ষেত্রে চাচ্ছ, তো তুমি বিষুবীয় অঞ্চলের ক্ষেত্রে ডাব্লিউ সমান এমজি যখন বের করবা, তোমার ভর তো পরিবর্তন হবে না, 60 থাকবে, কিন্তু জির ভ্যালু যেটা সেটা তো পরিবর্তন হয়ে 9.78, কারণ বিষুবীয় অঞ্চলে তো জির ভ্যালু 9.78। সো এখানে এটা গুণ করে দেখো, অবশ্যই কম হবে আর এটা বেশি হবে, ঠিক কিনা? তাহলে আলটিমেটলি আমরা বুঝতে পারতেছি কোন অঞ্চলে বেশি। মেরু অঞ্চলে তোমার ভরটা বেশি হবে, অর্থাৎ ওজনটা বেশি হবে, ভর তো সেমই থাকে, আর বিষুবীয় অঞ্চলে তোমার ভরটা বা ওজনটা কম হবে। সো আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। সো এখন দেখো ডিয়ার স্টুডেন্ট, এরপর আমাদের বলা হচ্ছে কোন বস্তুর ভর ভূপৃষ্ঠে 75 কেজি হলে চাঁদের ভর কত? কোশ্চেনটাতে আনসার আছে, জাস্ট একটু কোশ্চেনটা বুঝো, দেখো কোশ্চেনের মধ্যে উত্তর লুকিয়ে আছে। এখন কোন বস্তুর ভর ভূপৃষ্ঠ, অর্থাৎ এই পৃথিবীতে ভূপৃষ্ঠে মাটিতে তার ভর হচ্ছে 75 কেজি। খেয়াল করো প্রিয় স্টুডেন্ট, অর্থাৎ ভূপৃষ্ঠে তার ভরটা কত বলো তো? এই যে ভূপৃষ্ঠে তার ভরটা হচ্ছে 75 কেজি। ওকে, এখন হলে তো ভর মানে কি তোমরা জানো যে এম, তো এম এর মান দেওয়া আছে 75 কেজি। এখন হলে চাঁদের ভর কত, ঠিক কিনা? তো তুমি জানো যে চাঁদে যাও, মঙ্গলে যাও, পৃথিবী বাহিরে যাও, কবরে যাও, যেখানেই যাও, হটেবার তোমার ভর কত থাকবে? সেম থাকবে, অর্থাৎ ভর কখনো পরিবর্তন হয় না, এটা স্ট্যান্ডার্ড ভ্যালু, ঠিক আছে? কিন্তু ওজনের কিন্তু কম বেশি হয়, কারণ এলাকা ভেদে তোমার যে জির ভ্যালু, তুমি ধরো মহাকাশের বাইরে আসো, তুমি ধরো এভারেস্টে আসো, তুমি ধরো সাগরের 2000 মিটার নিচে আসো, সো এগুলোর ক্ষেত্রে জির ক্ষেত্রে যেটা সেটা পরিবর্তন হয়ে তোমার ওজনটা পরিবর্তন হয়ে যাবে, কিন্তু ভর তোমার সেম থাকবে। এখানে কথা তোমাদের এলোমেলো লাগবে কিনা আমি জানি না, ভর আর ওজন কিন্তু আলাদা, ভরকে আমরা বলি এম আর ওজনকে বলি এমজি, ঠিক আছে? ভরকে বলতেছি কি এম আর ওজনকে বলতেছি কি বলো তো? এমজি বলতেছি। সো ভর সেম থাকে, এটা পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না এটা, আর এটা পরিবর্তন হয়, এটা পরিবর্তন হয়, কারণ এটা পার্থক্য করে, ডিপেন্ড করে তুমি কোন জায়গায় আছো। সো ডিয়ার স্টুডেন্ট, তার মানে কি তুমি চাঁদে আর থাকো বা যেখানেই থাকো, তোমার ভরটা যেহেতু ভূপৃষ্ঠে 75, ওখানেও কত হবে? আলটিমেটলি এটা আনসার হচ্ছে 75। কিন্তু কথা হচ্ছে ডিয়ার স্টুডেন্ট, এখানে যদি বলতো তোমার ওজন কত, ওকে, তো তখন তোমাকে কি করতে হতো? ডাব্লিউ সমান এমজি। সো সেখানে জির যে চাঁদের ক্ষেত্রে যে ভ্যালুটা, সেটা কিন্তু আমাদের বসে কাজ করতে হতো, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। এরপর যে তুমি দেখো আমরা যাবো আচ্ছা জির ক্ষেত্রে যে চাঁদের যেটা, সেটা তোমাদের একটু জেনে নিতে হবে। আচ্ছা এই পর্যায়ে দেখো নাম্বার 4 বলা হচ্ছে ভূপৃষ্ঠে একটি উপগ্রহের ওজন 100 নিউটন। এই পৃথিবীতে একটা উপগ্রহের ওজন দেওয়া আছে 100 নিউটন। যদি পৃথিবীর ব্যাসার্ধ আর হয়, এই পৃথিবীটার ব্যাসার্ধটাকে আমরা আর হিসাবে চিন্তা করলাম, তবে পৃথিবীর কেন্দ্র হতে কত দূরে উপগ্রহটির ওজন 25 নিউটন হবে? এই কেন্দ্র থেকে, পৃথিবীর কেন্দ্র থেকে কত দূরে ওজনটা কমে যাবে? অর্থাৎ ভূপৃষ্ঠে তার ওজন ছিল 100 নিউটন, এখন ভূপৃষ্ঠ থেকে কত দূরে গেলে তার ওজনটা কমে 25 নিউটন হবে, অর্থাৎ 1/4 হয়ে যাবে, কত দূরে গেলে? সো যেহেতু ওজন দেওয়া, সো ওজনকে আমরা বলতেছি কি ডাব্লু। তো আমরা যেহেতু দুইটা ওজন দেওয়া আছে, তো প্রথমটাকে ধরলাম ডাব্লু1। তো যেহেতু ভূপৃষ্ঠে একটি উপগ্রহের ওজন 100 নিউটন, তো অবশ্যই আমরা যে সূত্রটা জানি যে জি এম এম বাই কি, এখানে আমরা দূরত্ব আর সমান আর ধরলাম, ঠিক আছে? দূরত্ব আর ধরলাম, তো আর স্কয়ার, এখানে ছোট হাতের আর ছিল, সেটাকে আমরা ক্যাপিটাল আর হিসেবে ধরে লিখলাম কি আর স্কয়ার। এখন দেখো খেয়াল করো, ভূপৃষ্ঠে একটি উপগ্রহের ওজন 100 নিউটন। সো ওজন এই ডাব্লিউ1 এর মান কত বলতো? 100 নিউটন, যার ওজন ডাব্লিউ সমান জি এম এম, যেহেতু এখানে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ, পৃথিবীর ভর, সো এই বিষয়গুলো ক্যারি করবে। সো আমরা এই সূত্রটাই কিন্তু অ্যাপ্লাই করব। তো এখন দেখো, এবং এখানে যেহেতু ব্যাসার্ধ বড় হাতের আর দেওয়া আছে, তো আমরা ছোট হাতের আরটাকে কিন্তু ইগনোর করে ক্যাপিটাল আরটাকে নিলাম। আশা করি তোমরা এগুলো বুঝো, যেহেতু এই অধ্যায়গুলো তোমরা আগে করেছো। সো পৃথিবীর কেন্দ্র হতে কত দূরে উপগ্রহটির ওজন হচ্ছে 25 নিউটন হবে, বুঝতে পেরেছো? অর্থাৎ কেন্দ্র থেকে কত দূরে গেলে ওজনটা কমবে।
সো আমাদের দূরত্ব চাইছে, ঠিক কিনা? আমাদের দূরত্ব কতটা কমলো বা বাড়লো সেটা আমাদের এখানে ডিপেন্ড অন করবে। সো তার মানে W2 এর ভ্যালুটা কি হচ্ছে বলো তো? তার মানে জি এম এম, তো এখানে দূরত্ব যেটা সেটা হচ্ছে, যেহেতু দূরত্ব এখানে বাড়বে তার মানে কি আর প্লাস এইচ, তো দূরত্ব কিন্তু আমরা বাড়াইলাম, খেয়াল করছো যে দূরত্ব আমাদের প্রাথমিক অবস্থায় নিলাম আর, যেহেতু এখানে দূরত্ব আরেকটু বাড়ছে, যে কত দূরে গেলে, তো আমাদের প্রাথমিক দূরত্ব থেকে তো দূরত্ব বাড়াইতে হবে, কত দূরে যেতে হবে, সেইটুকুর মান নিলাম আমরা প্লাস এইচ। অলওয়েজ সব মেথের ক্ষেত্রে সেম কাহিনী। সো তার মানে এখানে আর প্লাস এইচ, তার উপর তো স্কোয়ার আছে, আমরা দিয়ে নিব। ওকে, সো এরপর যে আমরা কি করব, আমরা জাস্ট এখন এটার আনুপাতিক হারে ভাগ করে দিলে কিন্তু ক্যালকুলেশনটা শেষ হয়ে যাচ্ছে। সো সেটা একটু খেয়াল করো। তো W1 ভাগ হচ্ছে W2, তো আমাদের এখানে থাকতেছে জি এম এম ডিভাইডেড আর স্কোয়ার। তো এটা তো ভাগ করতেছি, ভাগ করলে নিচের ভ্যালুটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে না, একেবারেই করে দিচ্ছি আর কি, এগুলো তোমরা আই হোপ বোঝো। সো নিচে হচ্ছে জি এম এম, তো এটা কাটা যায়, রাইট? তো তাহলে আমাদের কি থাকতেছে, W1 ডিভাইডেড W2 সমান আর প্লাস এইচ হোল স্কোয়ার ডিভাইডেড আর স্কোয়ার। ওকে, সো W1 এর ভ্যালু হচ্ছে 100, W2 এর ভ্যালু হচ্ছে 25 নিউটন, আর এখানে আমরা এইভাবে লিখতে পারি, পুরোটার উপর স্কোয়ার দিতে পারি। সো ভাগ করলে হয় কত, 4, তো স্কোয়ার এর পাশে এসে হবে রুট, তার মানে আর প্লাস এইচ ডিভাইডেড হচ্ছে আর, তার মানে 2 রুট ওভার, এইটাই কিন্তু আমাদের এখানে ক্যালকুলেশন হচ্ছে। সো আরেকটু কাজ আছে, আমি একটু বিস্তারিত ভেঙে ভেঙে দেখাচ্ছি যাতে তোমরা বুঝে ফেলো, বুঝলেই তুমি এই টাইপের কোশ্চেন দেখে আনসার করতে পারবা। সো আমরা যদি এখানে আর গুণন করি তাহলে কি হয়, 2r সমান আর প্লাস এইচ, ঠিক কিনা? সো প্লাস আরটা এই পাশে এসে কি হবে, মাইনাস আর, আমার মেইন কাজই ছিল দূরত্ব বের করা, তার মানে এইচ এর মান হচ্ছে আর। তো আমাদের কি করতে হবে, আমরা প্রথমে এই আর সমান কি ধরে নিয়েছিলাম, আর প্লাস এইচ, অর্থাৎ প্রাথমিক দূরত্ব তো এটা, পৃথিবীর কেন্দ্রের দূরত্ব এটা, ব্যাসার্ধ যেটা সেটা এটা, তো বাড়বে কতটুকু, এইচ পরিমাণ বাড়বে, সেই এইচ পরিমাণ বাড়ছে কতটুকু, তার মান পেলাম আমরা আর পরিমাণ, ঠিক কিনা? তার মানে ভ্যালু হচ্ছে 2r, এটাই হচ্ছে আমাদের কিন্তু উত্তরে আসিল। বুঝতে পেরেছো? সো এরকম হতে পারে কোশ্চেনটা, যে এরকম হবে যে ধরো প্রথমে প্রাথমিক ভ্যালু দাও কত 200, পরের ভ্যালু কত দেওয়া 100, ঠিক আছে? তো এরকম হতে পারে। তো এই পাশে যা আছে তাই, তুমি জানো এই পাশে এসে রুট হবে, ভাগ করলে হয় 2√2, আর এই পাশে কি ছিল যে আর প্লাস এইচ ডিভাইডেড আর থাকবে, তুমি দেখে আনসার করে ফেলতে পারবা, তার মানে √2r ডিভাইডেড সমান সমান আর প্লাস এইচ। সো দেখো ক্যালকুলেশন করলে তুমি ইজিলি এটা আনসার পেয়ে যাচ্ছ। এরকমও দিতে পারে যে W1 এর ভ্যালু দেওয়া আছে তোমার কত 500, আর W2 এর ভ্যালু দেওয়া কত, ভাগ W2 এর ভ্যালু দেওয়া কত, ধরো তোমার দেওয়া হচ্ছে কত 50, তো যদি আমরা এটাকে কাজ করি তাহলে কত হচ্ছে, 5 দ্বারা 50 কে ভাগ করার কথা 10। সো এরকম হতে পারে, জাস্ট তুমি এটা বসায় জাস্ট এই পাশে রুট করে দিবা, এইচ এর ভ্যালুটা বের করবা, এইচ এর ভ্যালুটা এখানে বসায় দিলেই হয়ে যাবে, এই যে এখানে। তো তোমার তো প্রাথমিক অবস্থা আর থাকবেই, আর এর সাথে এইচ এর ভ্যালুটা তুমি কিন্তু খুব ইজিলি বের করতে পারতেছো। মানে ইজিলি বলতে কি, তোমার জাস্ট এই কাজগুলো তার করার দরকার নেই, তুমি জাস্ট সিম্পলি কি করবা, আমি তোমাকে আরেকবার একটু জিনিসটা আরেকটু শর্ট করে বলে দিচ্ছি। তুমি জাস্ট কি করবা, যেটাই ভ্যালু দেওয়া থাকুক, W1 বা W2 এর ভ্যালু যেভাবে দেওয়া থাকুক, সো তুমি কি করবা, ভাগ করবা। ধরো W1 এর ভ্যালু দেওয়া কত 200, আর এটার ভ্যালু দেওয়া কত বলো তো 50, W2 এর ভ্যালু। সো তুমি ভাগ করবা, ভাগ করে কত পাচ্ছ বলো তো, 0 0 4 5 20, 4, তার মানে ভ্যালু পাচ্ছি 4। সো 4 পাইলে এখানে কত আছে, আর প্লাস এইচ ডিভাইডেড আর, ঠিক কিনা? তার মানে কি হচ্ছে 4r, আর প্লাস এইচ, সো 4r থেকে আর গেল গা, তার মানে কি 3r, সো এখানে তুমি 3r বসাও, তার মানে তোমার উত্তর হচ্ছে 4r। আই হোপ যে তুমি 1 মিনিটেরও কম টাইমে, অর্থাৎ 30 থেকে 40 সেকেন্ড সময় যদি প্র্যাকটিস করে যাও, 30 থেকে 40 সেকেন্ড সময় যদি এত বড় কোশ্চেন এসে থাকে তাও তুমি ইজিলি সলভ করতে পারবা। সো আমরা পরেরটা দেখি, পরেরটাতে বলা হচ্ছে মেরু অপেক্ষা বিষুবীয় অঞ্চল অভিকর্ষ ত্বরণ কতটা কম। সো এটা ডিরেক্ট একটা সূত্র দিয়েছে, বিষুবীয় অঞ্চলের ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে ওমেগা স্কয়ার আর, এটা ডিরেক্ট একটা সূত্র। অর্থাৎ বিষুবীয় অঞ্চলের ক্ষেত্রে তোমার হচ্ছে মেরু অঞ্চল অপেক্ষা ওমেগা মানে তোমার ত্বরণটা হচ্ছে ওমেগা স্কয়ার আর পরিমাণ কম। সো কত অক্ষাংশে জি এর মান সর্বাপেক্ষা বেশি, এটা তোমরা জাস্ট ইন্টারে উঠা থেকে পড়তাছো, জাস্ট তোমরা জানো যে 90 ডিগ্রি। তো কত অক্ষাংশে জি এর মান সর্বাপেক্ষা বেশি, 90 ডিগ্রি অক্ষাংশে জি এর মান সর্বাপেক্ষা বেশি। সো এটা দেখো, গ্রহগুলোর গতিপথ উপবৃত্তাকার তত্ত্বটি কে আবিষ্কার করেছেন, এটা হচ্ছে কেপলার আবিষ্কার করেছেন, কেপলার, ঠিক আছে? অর্থাৎ গ্রহগুলোর গতিপথ উপবৃত্তাকার, এটা আবিষ্কার করেছেন তোমার কেপলার।